আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। গাজায় শান্তি পর্ষদে দুই নেতাকে পাশে চান ট্রাম্প। ট্রাম্পের জন্য সহজ হবে না ইরান জয়। ইরানে নতুন নেতৃত্ব দরকার ট্রাম্প। বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্র জড়িত খামেনি। বন্ধু থেকে শত্রু। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির জন্য গঠিত বোর্ড অব পিস শান্তি পর্ষদ যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। গত বছরের সেপ্টেম্বর মাসে গাজা সংকট সমাধানে নিজের শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। পরে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস এতে সম্মতি দেয়। এই পরিকল্পনার অংশ হিসেবেই গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকিতে বোর্ড অব পিস গঠন করা হয়। গত শুক্রবার হোয়াইট হাউস শান্তি পর্ষদের প্রাথমিক সদস্যদের নাম প্রকাশ করে। এতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন ব্যবসায়ী মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ। পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র জানানের দোয়ানকে শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, প্রেসিডেন্ট আল সিসিকে দেওয়া আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে তার লক্ষ্য জয়। তবে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আদর্শিক ও নেটওয়ার্ক ভিত্তিক ইরানি শাসনব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের জন্য কোনো সহজ বিজয়ের পথ নেই। ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করতে পারে এমন জল্পনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানের মতো একটি রাষ্ট্রে দ্রুত বা সীমিত মার্কিন হামলা বাস্তবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। ইরানের শাসন ব্যবস্থা কোনো একক ব্যক্তিকেন্দ্রিক কাঠামো নয়। সর্বোচ্চ নেতার কার্যালয়, বিপ্লবী গার্ড বাহিনী, গোয়েন্দা সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সব মিলিয়ে এটি একটি পরস্পর সংযুক্ত ক্ষমতা কাঠামো। ফলে শীর্ষ নেতৃত্বের কাউকে সরিয়ে দিলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা কম। ট্রাম্প প্রশাসনও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। একদিকে কট্টরপন্থীরা বলপ্রয়োগের মাধ্যমে শাসন পরিবর্তনের দাবি তুলছে, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের ঘোর বিরোধী। এতে বড় আকারের সামরিক অভিযান রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে আগ্রহী হলেও সৌদি আরব, কাতার ও ওমানসহ উপসাগরীয় দেশগুলো উত্তেজনা প্রশমনের পক্ষে। এসব দেশের সহযোগিতা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে টেকসই বিমান অভিযান চালানো কঠিন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে নতুন নেতৃত্বের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 17 জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব দমন পীড়নের মাধ্যমে দেশ শাসন করছে। বিক্ষোভ চলাকালে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দায়ী করেন। তার ভাষায়, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এর প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভে হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতির দায় ট্রাম্পের ওপর চাপান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং শাসক ধর্মীয় নেতৃত্ববিরোধী আন্দোলনের রূপ নেয়। সাম্প্রতিক সময়ে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, পর্যন্ত 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এর আগে ট্রাম্প ইরানি জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত রাখার ঘোষণা দেন। পরে তিনি দাবি করেন, তাকে জানানো হয়েছে যে সহিংসতা বন্ধ হয়েছে। ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এসব সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যা দেন। শনিবার 17 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক ভাষণে খামেনি বলেন নিহতদের অনেককে অমানবিক ও বর্বর উপায়ে হত্যা করা হয়েছে। তবে এসব মৃত্যুর জন্য তিনি রাষ্ট্রবিরোধী উস্কানিদাতাদের দায়ী করেন। একই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় খামেনি আরও বলেন আমেরিকার লক্ষ্য ইরানকে গিলে ফেলা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে গত 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 3090 জন নিহত হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। একনজরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের রসায়ন। যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতায় জড়িয়ে পড়েছে। অথচ এই বৈরী সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে। স্বার্থনির্ভর বৈশ্বিক রাজনীতিতে সম্পর্কের উত্থান পতন নতুন নয়, কিন্তু ওয়াশিংটন তেহরানের দ্বন্দ্ব এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে গভীরভাবে বিভক্ত করে ফেলেছে। এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ছে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যেও। মোসাদ্দেক থেকে সাহা বন্ধুত্বের সূচনা 19511979। 1951 সালের 28 এপ্রিল ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ মোসাদ্দেক। ক্ষমতায় এসেই তিনি ইরানের তেল সম্পদ জাতীয়করণ করেন। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তিগুলো। 1953 সালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 ও মার্কিন গোয়েন্দা সংস্থা CIA যৌথভাবে অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে। এরপর নির্বাসন থেকে ফিরিয়ে আনা হয় ইরানের শেষ সম্রাট রেজা শাহ পাহলভিকে। পরবর্তী 2 দশকে ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। পারস্য উপসাগরীয় এই দেশটি মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা হয়ে ওঠে। শাহের আমলে ইরানের তেল ব্যবসায় প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্রিটিশ ও মার্কিন কোম্পানিগুলো। তবে এই সময়ই দেশজুড়ে রাজতন্ত্র বিরোধী ক্ষোভ দানা বাঁধতে থাকে। ইসলামী বিপ্লব ও সম্পর্কচ্ছেদ 1979 সালের 16 জানুয়ারি গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন রেজা শাহ পাহলভি। 2 সপ্তাহ পর নির্বাসন থেকে দেশে ফেরেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন। বিপ্লবের কিছুদিনের মধ্যেই ইরানি ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নেয়। 52 জন মার্কিন নাগরিক 444 দিন বন্দী থাকেন। সংকটের সমাধান না হওয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। ইরানের ওপর আরোপ করা হয় বাণিজ্যিক নিষেধাজ্ঞা, জব্দ করা হয় প্রায় $12 বিলিয়ন সম্পদ।